হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি দেবপ্রিয়া। সকালবেলা উঠেই আমি প্রথমেই রেশমির কাছে চলে যাই, একবার ছাদটা ঘুরে দেখে নিই। ও সকাল হলেই ও খুব চিৎকার করে। তারপর যাই হোক, আমার হাজব্যান্ড ওকে বাইরে ছাদে বার করে দেয়। সেদিনকে ছিল আমাদের এখানে ভোট, আর মারাত্মক গরম পড়েছিল। এমনিতেই এখন এত গরম পড়ছে না, মানে আর থাকা যাচ্ছে না, সবারই ভীষণ কষ্ট হচ্ছে। আবার সেদিনকে ভোট ছিল, ওই জন্য সকাল সকালই রেডি হয়ে বেরিয়ে গেছিলাম ভোট দিতে। সেরকম কিছু না, এত গরম আর কি করব, জাস্ট একটুখানি সেজে নিয়ে চলে গিয়েছিলাম আমাদের বুথেতে ভোট দেব বলে। ভোট দিয়ে তারপর তাড়াতাড়ি চলেও এসেছিলাম, বেশি টাইম লাগেনি, যেহেতু আমি সকালেই গিয়েছিলাম আমরা, সেহেতু খুব তাড়াতাড়ি ভোট দেওয়া হয়ে গেছিলো। তারপর এবারে রান্নার পালা। উফ, এই গরমে সত্যি রান্না করতে কারোরই ভালো লাগে না, কিন্তু রান্না তো করতে হবে। সেদিনকে আমি মাছের ঝোল আর ভাত করেছিলাম, আর কিচ্ছু নয়। যা সব সবজিগুলো ছিল সেই সবজিগুলো কেটে দিয়ে মাছটাকে ভেজে নিয়ে তারপর মাছ দিয়ে জাস্ট পাতলা করে হালকা ঝোল করেছিলাম। এই গরমের মধ্যে ঝোলটাই আমার মনে হলো বেস্ট জিনিস, ওই জন্যে তাড়াতাড়ি এসে আমি ঝোল করলাম। এই গরমে দেখবে বেশিক্ষণ রান্নাঘরে থাকাও যাচ্ছে না, মানে গরমে কিছুই ভালো লাগছে না, সবারই প্রচণ্ড অসুবিধে হচ্ছে। যাই হোক, তো চলতে তো হবেই। তো ওই জন্যে মাছের ঝোল আর ভাত করেছিলাম। সমস্ত সবজিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি প্রেসারেই দিয়ে দিয়েছিলাম। সিটি মেরে তারপর সাঁতলানোর পালা। এই দেখো, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তারপর আমাকে সিটিটা মারতে হবে। তারপর প্রেসার কুকারে দিয়ে বেশ খানিকটা জল দিয়ে আমি প্রেসারে বসিয়ে এটাকে সিটি মেরে নিয়েছিলাম। তারপরে অল্প ধনে জিরে গুঁড়ো যদিও আমি দিয়েছিলাম এতে, ওটা তোমরা পরেও দিতে পারো, আগেও দিতে পারো, ওটা কোনো ব্যাপার নয়। আমি ধনে জিরে গুঁড়ো দিয়ে আমার ভালো লাগে। ঝোলের সাথে দেখবে ধনে জিরে গুঁড়ো বা জিরে বাটা করে দিলে ভালো লাগে। যখন আমার কিছু তাড়াতাড়ি করার হয় তখন আমি ছোট্ট হামালদিস্তেতেই আমি আমার আদা বাটাটা মানে থেতো করে নিই। তারপর সিদ্ধ হয়ে যাবার পরে আমি জাস্ট ফোড়ন দিয়ে একটু লঙ্কা দিয়ে তোমার সবজিগুলো, ওই যে ঝোলের এটা সেদ্ধ করেছিলাম ওইটা পুরোটা দিয়ে দিয়েছিলাম। তারপর ওপর থেকে হালকা করে আদা বাটা আর তোমার ধনে জিরে গুঁড়ো আবার দিয়ে দিয়েছিলাম, দিয়ে মাছ দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে ঝোল নামিয়ে ফেলেছিলাম। ব্যাস কমপ্লিট আমার ঝোল। তারপর সেদিনকে এত গরম উঠেছিল যে বলার নয়। এবারে তারপর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তারপর দেখি হঠাৎ করে এলো বৃষ্টি। উফ, এত মনটা ভালো হয়ে গেল না, কি বলবো। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এ কোন অপরূপ সৃষ্টি, এত মিষ্টি মিষ্টি মিষ্টি, আমার হারিয়ে গেছে দৃষ্টি। এখন এই এত গরমে একটু বৃষ্টি হলেই মনে হয় কি ভালোই না লাগছে না। একটুখানির জন্য হলেও যদি একটু ঠান্ডা হয় তাহলে কত মানুষ একটু শান্তি পায়। তো সেদিনকে তো আমার বসার ছিল না, কারণ আমার ছেলেকে নিয়ে বেরোতে হতো, সেদিনকে পড়া ছিল ওর। তো আমি বেরিয়ে পড়েছিলাম ওকে নিয়ে পড়তে নিয়ে যাব বলে। তো আমরা গিয়েছিলাম সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে। ওই জায়গাটা আমার ভীষণ ভালো লাগে, আমার বরাবরই ওই জায়গাটা ভীষণ প্রিয়। ওখান দিয়ে গেলে আমার এত ভালো লাগে কি বলবো। এটা আমাদের এখানের জায়গাটা। দেখো, ব্রিজের ওইখান দিয়ে যাবার সময় এই দেখো এইখানটা এত ভালো লাগে আমার, গঙ্গার এই দিকটাতে সেকেন্ড ব্রিজের ওপরে উঠে এখান দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, কেন জানি না, এই জায়গাটা আমার বরাবরই খুব প্রিয়। তারপর ছেলেকে পড়তে দিয়ে আমরা চলে এসেছিলাম ফুচকা খাবো বলে। উফ, এই ফুচকা মাখাটা এত ভালো করে না, কি বলবো। এটা কলকাতার তোমার ফিলিপসের মোড়ে এই ফুচকাওয়ালাটা বসে, আমার এত ভালো লাগে। আমরা ওখানে গেলেই আমরা এই ফুচকা খাই, এটা মিস করি না। আর এই দাদাটা আমরা যাই বলে তাড়াতাড়ি চলেও আসেন। তো প্রচুর মটর ছোলা দিয়ে অনেক মশলা দিয়ে মাখে, এত সুন্দর মাখে যে বলার নয়। দেখো কি সুন্দর করে উনি মাখছেন।
তো বিভিন্ন রকম মশলা দিয়ে মাখে, এত ভালো লাগে খেতে। তো আমরা প্রত্যেকবার যতবারই যাই ততবারই এই ফুচকা আমরা খাই। আমাদের সবারই ভীষণ খুব ভালো লাগে এই ফুচকা খেতে। তো আমরা ভীষণ এনজয় করি এই ফুচকা খাওয়াটা, বিকালের দিকে ফুচকা খাওয়া বন্ধুদের সাথে একসাথে, আমরা ভীষণ এনজয় করি এটা। টক জলটা দিয়ে কীরকমভাবে মাখছে দেখো, দেখলেই মনে হবে খেয়ে নিই এমন। আর ফুচকার লোভ তো এমনই হয় যে মেয়েদের ক্ষেত্রে ফুচকার লোভ সামলানো খুব ডিফিকাল্ট। কারণ আমি তো একদম সহ্যই হয় না, আমি মানে যত যাই কিছু খাই না কেন আমাকে ফুচকা খেতেই হবে। ফুচকা দেখলেই আমার মনে হয় আমি কখন খাবো। আমার যতই পেট ভর্তি থাকুক, যত যাই থাকুক না কেন, ফুচকা আমাকে খেতেই হবে। তো এই দেখো মাখা হয়ে গেছে, এবার লেবুর রস দিচ্ছেন, দিয়ে এবারে আমরা ফুচকা খাওয়াটা শুরু করব। ফাইনালি সব মাখা হয়ে যাবার পর এবারে আমাদের খাওয়ার পালা। উফ, কি বলবো তোমাদের বন্ধুরা, ফুচকাটা এত সুন্দর মেখেছিল না, উফ মারাত্মক হয়েছিল, সেই লেভেলের হয়েছিল একদম। জাস্ট মানে দেখেই জিভে জল চলে আসার মতো, দেখতেই পাচ্ছ এত সুন্দর টক জলটা করেছিল। আমি টক জল দিয়ে খাই না, কারণ আমার টক জল দিয়ে খেলেই আমি কেন জানি না এখন খুব অ্যাসিড হয়ে যায়, তো ওই জন্য খাই না। তারপর আবার ফিরে চলে এলাম আমার বাড়ির উদ্দেশ্যে, সেই সেকেন্ড ব্রিজ দিয়ে উঠে, যেটা আমার খুবই প্রিয়। আমি কেন জানি না, এখানটা গঙ্গা আছে, এখানে উঠলে আমার ভীষণ ভালো লাগে ব্রিজটার এখানে। মস্তানি মদहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर ले जा, ये शाम मस्तानी मदहोश किए जा मुझे डोर कोई खींचे तेरी ओर ले जा। সেদিনকে যেন অনেক গরমের পরে একটু বৃষ্টি, যদিও একটু হলেও একটু ঠান্ডা এনে দিয়েছিল। সেদিনকে সন্ধেবেলাটা কিন্তু খুব সুন্দর ছিল, বেশ ভালো লাগছিল চারিদিকটা, আর ঘুরে আসতেও খুব সুন্দর লাগছিল। আজকে আবার ছিল আমার পাড়ার ফিস্টের দিন, তো সেখানে গেলাম, সেখানে গিয়ে কি খেলাম সেটাও দেখতে থাকো তোমরা। তারপর ওখান থেকে হয়ে আমি বাড়ি ফিরলাম, বাড়ি ফিরে তারপর চলে গেছিলাম আমার পাড়ায়, মানে আমার বাপের বাড়িতে। বাপের বাড়ির ওখানে ফিস্ট ছিল, ফিস্টে কি খাওয়া দাওয়া করলাম সেটা আমি দেখাবো তোমাদেরকে। তো কি খাওয়া দাওয়া হলো, কালী পুজো ব্লগ তোমরা দেখেছো অনেকেই দেখলাম, কিন্তু কমেন্ট করলে ভালো হয়, একটু কমেন্ট করলে ভালো হয়, একটু কমেন্ট করো দেখে। যে সেদিনকে ফিস্টে আমাদের খাওয়া ছিল লুচি, ছোলার ডাল, ডিমের টেবিল ছিল। খাবারগুলো ভালো হয়েছিল, খুব খারাপ বলবো না, খাবারগুলো ভালো ছিল, খারাপ তো ছিল না, ভালো ছিল। পোলাও ছিল, মাটন ছিল, যেটা খুবই ভালো ছিল, মাটনটাও ভীষণ ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা মাটনের সিদ্ধটা খুব সুন্দর হয়েছিল মাটনের, তো ওই জন্য আমার খুব ভালো লেগেছে। তো এই খাওয়া দাওয়া করে তারপর আমরা বাড়িতে চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে কিন্তু তোমরা ভুলো না, আর শেয়ার করে দিও আমার ভিডিও। আমি এরকম ব্লগ ভিডিও এবারে নিয়ে আসবো তোমাদের কাছে,
চেষ্টা করব যতটা ভালো করতে পারি করার। প্রথম তো হয়তো একটু এদিক ওদিক হবে, কিন্তু একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।